hello friends and welcome back to my channel to another vlog of YouTuber Ahan season. তো এটা হচ্ছে another of travel vlog যেমন তোমরা জানো, আর আমরা যাচ্ছি সুন্দরবন, যেটা আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আজকে একদম বেশি কথা বাড়াবো না, কোনো কিছু বলবো না, না বলে আজকে ব্লগটা ডাইরেক্টলি শুরু করছি। আজ এই সুন্দরবন সিরিজের প্রথম দিন, আর আমরা চলে এসেছি শিয়ালদা থেকে ক্যানিং। শিয়ালদার সকাল 7:42 ট্রেন ধরে আমরা এখন বাজে প্রায় 9টা, আর আমরা কিন্তু এখন একেবারে পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। ওইদিকে কিন্তু এক ধার থেকে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেমন দেখতে পাচ্ছ। দোকান বলতে পারো, অফিস বলতে পারো, নানান ট্রাভেলসের, যারা কিন্তু সুন্দরবনই নিয়ে যাচ্ছে। তো আমাদের যে ট্রাভেলস বাবা লোকনাথ, সেখানেও কিন্তু আমরা যাব। তো চলো আমরা খুঁজছি আমাদের যে ট্রাভেলসটা সেটা কোন দিকে। ক্যানিং স্টেশনের একদম উল্টো দিকে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু সুন্দরবন যাওয়ার জন্য প্রচুর ট্রাভেলসের যে সাইটগুলো থাকে, সব কাউন্টার অফিসগুলো থাকে, সবই রয়েছে। আমরা যেমন আগে থেকে বুক করে গেছিলাম বাবা লোকনাথ ট্যুরিস্ট সার্ভিসে, সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আগে আমরা পেমেন্ট করে দিতে হবে, তবে ওদের হচ্ছে টোটাল প্যাকেজটা হচ্ছে ক্যানিং টু ক্যানিং আমাদের হচ্ছে 3800 টাকা পার হেড। এবং যারা মোটামুটি 5-6 বছর, তাদের মানে 6 বছর অবধি ম্যাক্স টু ম্যাক্স ওরা হাফ দাম নিচ্ছে যদি কিছু না থাকে, ঠিক আছে। তো চলো আমরা দেখি কী কী করি, তো সব কিছু দেখাবো। তো দেখতে হবে পুরো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত। এখন খাবো না, তো এখন আমরা কিন্তু বসে রয়েছি একেবারে অটোর ভিতর। আমাদের এই অটো করে আমরা চলে যাবো একেবারে ফেরিঘাট, আর ওখান থেকে আমরা উঠে যাবো আমাদের যে 3 দিনের প্রায় সাফারির জন্য। আমরা টোটো করে মানে অটো করে চলে এসেছি এখানে লঞ্চ ঘাটে। তো এইখান থেকে আমরা এখন চলে যাবো আমাদের বোটে উঠে যাবো। তো আমরা এখন যাচ্ছি ওইদিকে, তো ওইদিকে যাওয়ার পরে বাকি সব কিছু করবো। এখানে দেখতেই পাচ্ছি কত, আর ওইদিকে সব আমাদের লোকরা গেছে। এখান থেকে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। সুন্দর পরিবেশ ও প্রত্যক্ষে বাঘমামা দেখার আশায় আমাদের মতো অনেক পর্যটক এই সোনাখালী লঞ্চ ঘাটে ভিড় জমিয়েছে। এখান থেকেই কিন্তু আমরা আমাদের লঞ্চে উঠে পাড়ি দেব সুন্দরবনের উদ্দেশ্যে। আর এইখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আমাদের হচ্ছে নিশ্চিন্ত ট্যুর। তো আমরা এখন এখানে ঢুকে গেছি, আর এই হচ্ছে আমাদের বোট। এই নিচের দিক থেকে কিন্তু আমরা রেখেছি আমাদের ব্যাগ ভিতরটা, আর এখন হচ্ছে এই রান্নাঘর, আর এখানে হচ্ছে শোয়ার যে জায়গা, এখানে সবাই কিন্তু লাগেজ রেখেছে। আপাতত আমরা এখন একটু বসে একটু রেস্ট নেব, কারণ আমাদের এইবারে লঞ্চ ছেড়ে দেবে, তো ওপরে গিয়ে দেখাবো যে লঞ্চ ছাড়ছে। সোনাখালী লঞ্চ ঘাট থেকে আমাদের এই লঞ্চ বা বোটটা ছেড়ে দিয়েছে। আমরা এখন কিন্তু মাতলা নদীর বক্ষ দিয়ে বয়ে চলেছি। এখানে নিচ্ছে আধার কার্ড, সবার আধার কার্ডে 2 কপি করে জেরক্স নিচ্ছে। হোটেলে লাগবে, তারপরে বিভিন্ন জায়গায় যেখানে পারমিট করাতে হবে সেই জন্য লাগবে। আর এখানে আমরা সবাই বসে আছি, আর এই হচ্ছে এখানে যাচ্ছে এই ব্রিজটা দেখতে পাচ্ছি। আগে হয়তো দেখেছো, তাই তো? তোকে দেখেছো তো সবাই? কি করে তোর নামটা বলে দে। আর আমাদের চলে এসেছে আমাদের একদম এই মানতুদির নাম। সকালে দিয়েছিল লুচি আলুর দম, তারপরে মাঝে পড়ে গেছিল চা, সেগুলো আর তোলা হয়নি। আর এই দিয়ে দিয়েছে আমাদের আমুদি মাছ ভাজা। এখন প্রায় 11:30, আর আমরা মাতলা নদীর দিয়ে এখন এগিয়ে চলেছি, আর খেতে চলেছি গরম গরম মাছ ভাজা। এখানে চলছে এখন চা পরিষেবা। এখন বাজে প্রায় 11টা, 11:30 মতো, আর এখানে হচ্ছে আমাদের ফ্রাই।
গল্প গানের আসর জমিয়ে প্রায় অনেকক্ষণ অতিক্রম করে আমরা চলে এসেছি আজকের আমাদের প্রথম গন্তব্যে আমরা এখন এগিয়ে চলেছি এবং তার মাঝখানে পড়েছিল এরকম একটা ছোট্ট সুন্দর বাজার। তো গোসাবার এই যে লঞ্চ ঘাট থেকে এখন আমরা বেরিয়ে যে এই যে বাজারটা যাচ্ছি, এটাও কিন্তু গোসাবা বাজার নামে পরিচিত। হ্যামিল্টন বাংলো, যেখানে আপাতত, তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের প্রথম সাইট। এই হ্যামিল্টন বাংলো গোসাবার বুকে 1880 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন দ্বারা নির্মিত। মাত্র 20 বছর বয়সে তিনি সুদূর বিদেশ থেকে সেই বাংলো নির্মাণ করেন। এছাড়াও উনি কিন্তু গোসাবার মানুষদের জন্য অনেক কিছু করেন। পরবর্তীকালে এই স্থানকে গোসাবার অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়। আমরা এরপরে চলে এসেছিলাম বেকন বাংলো, যা হ্যামিল্টন বাংলো কিন্তু খুবই কাছে। এখানে কিন্তু মাত্র 5 টাকার বিনিময়ে কিন্তু আমরা এবারে প্রবেশ করে যাব এই বেকন বাংলোর ভিতরে। পরিবেশ খুব সুন্দর লাগছে। এখন আমরা রয়েছি ইতিমধ্যে দাঁড়িয়ে বেকন বাংলোর একেবারে ভিতরে। ওইখানে হচ্ছে মেন বাংলোটার, এখানে একটা সামনে গার্ডেন থেকে আমরা এগিয়ে চলেছি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এই কিন্তু খুব সুন্দর সুন্দর করে। এই বেকন বাংলো মূলত বেকন সাহেবের দ্বারা 1900 শতাব্দীর শেষের দিকে কিন্তু এই বাংলো নির্মাণ করা হয়েছিল। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও বেকন সাহেবের একটা স্ট্যাচু রয়েছে। 1932-এ 30 ও 31শে ডিসেম্বর নাগাদ বেকন সাহেব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিল এই বাংলো ঘুরে দেখার জন্য, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেই আমন্ত্রণে গ্রহণ করে এই বাংলোতে কিন্তু এসেছিল। এখন এই বাংলোর ভিতরে কিছু নেই, তবে এই যে জানলার ফাঁকে ফাঁকে ভিতরটা দেখা যাচ্ছে, ভিতরটা কিন্তু পুরোই ফাঁকা। এখন এটা শুধুমাত্র একটা পর্যটন কেন্দ্র এবং একটা পার্ক হয়েই রয়েছে। ওই জন্য যখনই যারা যারা এখন সুন্দরবন ঘুরতে আসে তারা কিন্তু এই হ্যামিল্টন বাংলো ও এই বেকন বাংলো কিন্তু অবশ্যই ঘোরে। তাই আমরাও একটু ঘুরে নিই আর দেখতে থাকো, তাই জন্য তোমরা পুরো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত। বেকন বাংলো থেকে আমরা কিন্তু চলে এসেছি লঞ্চে, আর এখানে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে শাল পাতা, এবং যেখানে কিন্তু আমাদের আজকে দুপুরবেলায় লাঞ্চ সার্ভ করা হচ্ছে। তো সবসময় শোলার থালা বা অন্য থালার থেকে শাল পাতায় খাওয়ার একটা অন্যরকমই ব্যাপার, তো সেটাই আজকে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি। এখানে লেবু দিয়ে গেল, এছাড়াও ধীরে ধীরে সব খাবারগুলো দিচ্ছে। এই হচ্ছে ভাত, ডাল, তো প্রথম দিনের লাঞ্চ জবরদস্ত করার জন্যই প্রথমে ডাল ভাত ভাজার পরে দিয়ে দিল কাতলা মাছ, এবং তারপর এখানে কিন্তু দিয়ে দিয়েছে রুই পোস্ত। তো এই দিয়ে কিন্তু আজকের আমরা আমাদের লাঞ্চটা সারছি। এরপরেও মনে হয় চাটনি পাঁপড় সব দেবে, তো যা দেবে সব কিছু দেখাবো। দেখো এখানে সবাই কিন্তু অন্যরা খাচ্ছে, এবং এই যে লঞ্চের মধ্যে আমরা যাচ্ছি এবং তার মধ্যে যে খাওয়াটার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। বাজে বিকেল 3:30, আর এই জলের মধ্যে ভেসে যাওয়ার এক অন্যরকমের মজা, এবং সেই স্রোতস্বিনীর নদীর ওপর দিয়ে যাওয়া, এছাড়া সেই অন্যরকম অভিজ্ঞতা আমাদের মনে কিন্তু চিরকালেই গেঁথে থাকবে। তো চলো।
মধ্যে জাস্ট ইমাজিন করো, বাহ জাস্ট দেখো, বাহ 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 বাহ। আজকে কিন্তু সবাইকে দিয়ে গেল এরকম একটা অরেঞ্জ পেপার বোর্ড, যেটা খেয়ে একেবারে মন খুশ হয়ে গেল। এইদিকে কিন্তু সানসেটের একদম টাইম হয়ে এসেছিল এবং এই সিনটা জলের মধ্যে থাকা এবং সেই হাওয়া উপভোগ করে কাঁপুনিও দিচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল। উঠে যাচ্ছে আমাদের এনার্জি লস অলমোস্ট, আর এবারে আমরা কিন্তু আর কিছুক্ষণ পরেই নেমে যাবো। তো পেপার বোর্ড দেওয়ার পরে মানে ওই ড্রিঙ্কসটা দেওয়ার পরে দিয়ে গিয়েছিল শশা, যেটা ভিডিও আনফরচুনেটলি করা হয়নি। যে ঘাট, ওই ঘাটটা থেকে ফাইনালি কিন্তু আমরা সুন্দরবনের যে পাখিরালয় ঘাটে একেবারে চলে এসেছি। এখান থেকে কিন্তু আমাদের সব লাগেজগুলো আমরা নামিয়ে নিচ্ছি। আর এখানে একটা দারুণ এখন ভিউ হচ্ছে, কারণ এখন সানসেট, এখন বাজে প্রায় 4:30, আর আমরা এখন এই ব্রিজটাকে দিয়ে আমরা চলে যাবো আমাদের হোটেলে। তো তারা 1 মিনিট, তো আমরা ওই হোটেলে যাবো। তো হোটেলে যাবো, এখান থেকে বললো হাঁটা পথে মাত্র 5 মিনিট, তো সবটা দেখাবো। তো দেখতে হবে পুরো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত। সূর্য অস্ত যাচ্ছে আর আমরা আমাদের মা নাচিন্দা বোটকে বিদায় জানিয়ে আপাততর মতো বিদায় জানিয়ে কিন্তু আমরা যাবো এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেটা আগে থেকে বুকড। তো সেখানে আমরা এখন এগিয়ে যাচ্ছি, অটো বা টোটো করে যেতে হবে পুরো আমাদের হোটেল পর্যন্ত। তো চলো হেঁটে হেঁটে আমরা এখন এগোচ্ছি। অটোয় না, তবে পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, যেটা মোটামুটি ভালোই। তো চলো এখন আমরা রুমে ঢুকে একটুখানি চেঞ্জ ফেঞ্জ করে নিই, দেন আবার সন্ধেবেলা বেরোবো। যেখানেই যাই তার লোকাল মার্কেটটা ঘুরে দেখা অবশ্যই কিন্তু আমাদের কাজ, এবং আমরা সেটা করতে কিন্তু খুবই ভালোবাসি। এখানে যেহেতু সুন্দরবনের বাঘ ফেমাস, তাহলে এখানে বিশাল বড় বড় দেখো বাঘ দেখতে পাচ্ছি। এই বাঘটার কিন্তু দাম পুরো 1600 টাকা। এছাড়াও কিন্তু অনেক অর্নামেন্টস দোকান এগুলো আছে। আমাদের হোটেল থেকে বেরিয়ে কিন্তু কিছু দোকান ছিল, সেই দোকানগুলোকে পেরিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি মূল মার্কেটে, যেখানে কিন্তু প্রচুর দোকান একসাথে রয়েছে। প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটেরই কিন্তু এরকম অনেক দোকান থাকে। যেমন দেখতে পাচ্ছি এখানে রয়েছে সুন্দরবন পাখিরালয়ের লেখা ব্যাগ, এছাড়াও কাঠের নানান আইটেমস আর যেই অর্নামেন্টস বা গার্মেন্টসগুলো থাকে সেগুলো তো রয়েছেই। এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য এইসব খেলনা মেলা, যেগুলো কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসেই অ্যাট্রাক্টিভ। তবে এর ব্যাগগুলো যেগুলো জুটের ব্যাগ, সেগুলো কিন্তু খুবই ভালো। এরপর আমরা ঢুকে গেছিলাম একটা বড় দোকানে, যেখানে কিন্তু কাঠের নানান আইটেমস ছিল। এখানে কিন্তু যেহেতু এই সুন্দরবন মানেই মানে সুন্দরবন প্রথমে মনে হলেই বাঘের কথা মনে পড়ে যায়, দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার। তো এখানে বাঘের স্ট্যাচু, এছাড়াও অনেক কিছু স্ট্যাচু, ম্যাগনেট, হরিণের ম্যাগনেট, এই সেই কিন্তু অনেক কিছু ছিল। এগুলোই আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম। কিছু কেনাকাটির পরে আমরা যখন পৌঁছে গেছিলাম ওখানে, তখন দেখি অলরেডি কিন্তু ঝুমুর নাচের যে প্রস্তুতি তা কিন্তু হয়ে গিয়েছিল, এবং ঝুমুর নাচের একেবারে যে মেন জিনিসটা যেটা আমাদের ওই দিন অর্গানাইজ করা ছিল সেটাও শুরু হওয়ার মুখই ছিল। তো দেখো এখানে শুরু হয়ে গেল আমাদের আজকের যে সুন্দরবনের স্পেশাল ঝুমুর নাচ সেটা।
যাও যাও দিদি যাও। ওদের হয়ে গিয়েছিল আজকের মতো পারফরমেন্স। তো এবারে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে নেব, নিয়ে কিন্তু আমরা চলে যাবো আমাদের ডিনার করতে। বাজছিল প্রায় 9:30 আর আমরা কিন্তু আমাদের ডিনার করতে চলে এসেছি। দেখো আমাদের কিন্তু দিয়ে দিয়েছে এখানে আজকের ডিনার, যেটা হচ্ছে মাটন বিরিয়ানি। দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি, আর দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিয়েছিল চিকেন চাপ বা চিকেন কষা যাই বলো, তো সেটা দিয়ে দিয়েছিল। আর এখন আমরা খেয়ে নিচ্ছি এবং খেয়ে নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওটা একেবারে শেষ করে দেবো। 2000 years later. খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা একেবারে চলে এসেছি আমাদের রুমে। এই হচ্ছে আমাদের হোটেল রুম, এখানে একটা বেড, ওইদিকে রয়েছে আর একটা বেড। তো টোটাল 2টো বেডের আমাদের ডাবল রুম। আমরা এখানে 3 জন আছি, ওই ঘরে একটা ঘরে 4 জন আছে। তো চলো এখন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি এবং কালকের ব্লগগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো।